বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আজকের আলোচনার বিষয় শয়তান ইবলিসের অহংকার। এটা এমন একটা বিষয় যা কোরআনুল কারিমে বারবার এসেছে, যাতে আল্লাহ আমাদেরকে সাবধান করেছেন যে অহংকার মানুষকে শয়তানের পথে নিয়ে যায় এবং জান্নাত থেকে বিতাড়িত করে। ইবলিসের অহংকারের ঘটনা কোরআনে কিভাবে বর্ণিত হয়েছে? আল্লাহ তাআলা যখন আদম আলাইহিসসালামকে সৃষ্টি করলেন এবং ফেরেশতাদেরকে আদমকে সিজদা করার নির্দেশ দিলেন, এটা সম্মান ও আনুগত্যের সিজদা, ইবাদতের সিজদা নয়। তখন সব ফেরেশতা সিজদা করলেন, কিন্তু ইবলিস অস্বীকার করল। কেন? কোরআন বলছে, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। সে বলল, আমি তার চেয়ে উত্তম। তুমি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছ আর তাকে মাটি থেকে সৃষ্টি করেছ। সূরা আরাফ 12 নম্বর। আরেক জায়গায়, আবা ওয়াস্তাকবারা ওয়াকানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করল এবং অহংকার করল, আর সে কাফিরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সূরা বাকারা 34 নম্বর। ইবলিসের অহংকারের মূল কথা ছিল, আমি আগুনের তৈরি, আদম মাটির তৈরি। আগুন মাটির চেয়ে উত্তম। আমি কিভাবে মাটির তৈরি কাউকে সিজদা করব? এই আমি উত্তম বলাটাই ছিল প্রথম অহংকার। এই অহংকারের কারণে সে আল্লাহের আদেশ অমান্য করল, জান্নাত থেকে বিতাড়িত হল, অভিশপ্ত হল এবং কিয়ামত পর্যন্ত মানুষের প্রকাশ্য শত্রু হয়ে গেল। এখন প্রশ্ন হল, আমরা এ থেকে কি শিক্ষা নেব? অহংকার হল ঈমানের সবচেয়ে বড় শত্রু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। অর্থাৎ, যার অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। অহংকার আমাদেরকে আল্লাহর আদেশ অমান্য করায়, অন্যদেরকে ছোট করে দেখায় এবং শয়তানের পথে চালায়। যেমন ইবলিস অহংকার করে আল্লাহর হুকুম অমান্য করল, তেমনি আমরা যদি ধনসম্পদ, জ্ঞান বা সৌন্দর্যের অহংকার করি, তাহলে আমরা ধ্বংসের পথে। আইয়ুহাল মুসলিমুন, আসুন আমরা নিজেদের পরীক্ষা করি। আমাদের অন্তরে কি অহংকার আছে? যদি থাকে তাহলে তওবা করি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিনা। নিশ্চয়ই আল্লাহ অহংকারীদেরকে পছন্দ করেন না। শেষ করার আগে দোয়া করি, ইয়া আল্লাহ, আমাদের অন্তর থেকে অহংকার দূর কর, আমাদেরকে তাকওয়া দান কর এবং শয়তানের ধোঁকা থেকে রক্ষা কর। আমিন। ওয়াসসালাম। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আমরা এই চ্যানেলে ইসলামের সুন্দর বার্তা সবার কাছে পৌঁছে দিতে কাজ করছি। যদি এই ভিডিওটি আপনার হৃদয়ের সামান্য হলেও